হঠাৎ করে বিকেলে খুব করে আমার ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, তো বরকে পাঠাইছিলাম বাহিরে ঝাল কোনো কিছু পাইলে নিয়ে আসবে। তো বর গিয়ে আমার জন্য আলুর চপ আর পেঁয়াজি নিয়ে এসছে। তো এদিককার পেঁয়াজিগুলো এরকম হয়, যেটা ডাউলের গুঁড়া পেঁয়াজ দিয়ে মাখায়া তেলের মধ্যে ভেজে বাজারে পেঁয়াজি বলে ছেল করে, যেটা পুরা রোজার মধ্যেও আমি এই কষ্টটা ভোগ করছি। আমি চেষ্টা করছি আমাদের ওই দিককার পেঁয়াজি খাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। আর এই দিককার আলুর চপগুলো এরকম হয়, আসলে ভাজা পোড়াতে এরা ততটা পারদর্শী নয় যতটা গল্পে শোনা যায়। তারপরে মোটামুটি ভালো লাগে খাইতে, খাওয়া যায় আর কি। তো যেহেতু মন চায়, আর আমি আগে থেকে ভাজা পোড়া খুব বেশি পছন্দ করি, যার কারণে বিকেল হইলেই ভাজা পোড়া খাইতে ইচ্ছে করে। তো বাড়িতে থাকার জন্য প্রায় অনেক দিন এগুলো খাওয়া সম্ভব হয়নি, কারণ বাজারে যাওয়ার তো কেউ নাই। তো পাঠিয়েছি শুধু এটুকু নিয়ে আসতে, গিয়া বন্ধুর সাথে 3 ঘন্টা গল্প করে আসছে রাত 9টার সময় বাসায়। তো তাতেও আমার কোনো দুঃখ নাই। নিয়ে এসছে বাজার, এটা নিয়ে এসছে কইডা, যেটা আমরা চিচিঙ্গা বলি। এটা নিয়ে এসছে, তাকে ভাজি করে দিব। এটা এদিককার মানুষ ডিম দিয়ে ভাজি করে খায়। আর এটাকে লইচ্চা বলে, যেটা আমরা রাজশাহীর মানুষ বরবটি বলি। চট্টগ্রামের মানুষ এদেরকে লইচ্চা বলে, আর চিংচিংকে বলে কইডা। তো এটা নিয়ে এসে এখন আমাকে বলতেছে যে মাছ দিয়ে আমি যেন তাকে চচ্চড়ি করে দেই বা রান্না করে দেই। তো আমার কাজ তো বেড়ে গেল। আমি মাছ ভাজি করছিলাম, কাঁকরোল ভাজি করেছি, পটল ভাজি করেছি, যেটা একদম দুধ চাল করেছি, কলা পেকেছে। এগুলো দিয়ে খাওয়া শেষ করবো রাত্রের। কিন্তু বরের আবদার রান্না করতে হবে, তো রাগ করে আর লাভ নাই, যেহেতু 3 ঘন্টা কাটাই আসছে বন্ধুর সঙ্গে। এখানে পেটেও ক্ষুধা আছে। আর এর মধ্যে আমার চা শেষ হয়ে গেছিলো। এখানে আসার পরে বাসায় দেখি চা পাতি শেষ হয়ে গেছে, বলতে চা পাতি ছিল ড্যাম হয়ে গেছে। ওইটা ফেলে দিয়ে সব কিছু ওয়াশ করে আমি বাসা ক্লিনের সঙ্গে সঙ্গে যত ডিব্বা ডুব্বি ছিল সব পরিষ্কার করে ফেলে দিয়েছি। পুরাতন কোনো কিছুই আমার বাসার মধ্যে আর নাই। তো যেই কথা সেই কাজ, কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু মাছটা আগেই ভাজা ছিল, সব কিছু সুন্দর করে গুছাই নিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম। তারপরে রান্না শেষ হতে হতে অনেকটা সময় লেগে গেছে। আর এখানে যেহেতু আগেই কিছু সবজি আমি ভাজে রেডি করে রাখছিলাম, যেমন পটল, তারপরে কাঁকরোল, এগুলো সুন্দর করে ভেজে ব্রাউন কালার হয়ে আসছে, তখন এগুলো রেখে দিছি। আর এই যে মাছগুলো আগেই ভাজি করে রাখছিলাম, তো এগুলো সব কিছু রেডিই ছিল, শুধু তরকারিটা রান্না করতে যতটুকু সময় লাগে। তো এখানে তরকারিটা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে ভেজে রাখা মাছটা সুন্দর করে দিয়ে কষিয়ে তারপরে হালকা একটু ঝোল দিয়ে দিলেই সুন্দর একটা রান্না হয়ে যাবে। তো এই রকম করেই রান্নাটা শেষ করব। প্রচণ্ড গরম, কারণ গরমের কারণেই আমি খুব অল্প সময় রান্না শেষ করেছি। আর যখন গরম হয় তখন তীব্র গরম বিল্ডিংয়ে, আর যখন বৃষ্টি হয় তখন মোটামুটি ঠান্ডা লাগে। তো এই অবস্থা। তারপরে যেহেতু আবদার করেছে বর, রান্না তো আমাকে করতেই হবে, তো আমিও খুব শর্টকাটে চেষ্টা করতেছি রান্না করার। আর এই খাবারটা খেতে ভাজিটাই বেশি ভালো লাগে। তো মাছের সাথে বরবটি দিয়ে রান্না করলে কেমন লাগবে আমি জানি না, তবে এদিককার মানুষ খায় এটা। তো এইরকম করে আর কি ঝোল ঝোল করে একটু রান্না করে দিব, যাতে একটু ঝোল ঝোল থাকে। আর এদিকে ফ্রিজে যে দুধটা রেখেছি, বাড়ি থেকে নিয়ে আসা যে দুধটা আছে, সেটা বের করে অনেক আগেই আমি ভিজাতে দিয়েছিলাম। যেহেতু বাড়ি থেকে নিয়ে আসা কলা শেষ হয়ে যাবে আজকে, কলা তো থাকে না, 2-1 দিন পাকার সাথে সাথেই শেষ হয়ে যায়, কিন্তু বাড়ির গাছের কলা বলে এক কলা পাকা শুরু করলে 1 সপ্তাহের মতো থাকে। আর কলার কালারটা দেখো, আর কলার সাইজটা দেখো, যেমন সুন্দর দেখতে তেমন মজা খেতে। তো যেহেতু কলা শেষ হয়ে যাবে, তার কারণেই আমি দুধটা বের করেছি, যে আজকেই হয়তো শেষ হয়ে যাবে, আর একবেলা হয়তো খাওয়া যাবে। আর দুধ আর কলা দিয়ে ভাত খাইতে যে কেমন মজা লাগে, যারা এটা পছন্দ করে তারা একমাত্র বলতে পারবে। তো এটাই ছিল রাত্রের আয়োজন। সবাই ভালো থাকবে আর ভিডিওটি শেয়ার করবে।